জেনজিদের বিক্ষোভে মুখ থুবড়ে পড়ার পর নেপালের পর্যটন খাত আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। দেশের ভাবমূর্তি ফেরাতে সমন্বিতভাবে উদ্যোগ নিয়েছে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেপ্টেম্বর মাসের শুরুতে হঠাৎ করেই পর্যটন বান্ধব দেশ নেপালে দেখা দেয় চরম অস্থিরতা। এতে দেশটির হোটেল, রেস্তোরাঁ, কেবল কার ও বিমানবন্দর সহ পর্যটন খাতের বিভিন্ন অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিক্ষোভে 30টিরও বেশি প্রতিষ্ঠান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর ক্ষতির পরিমাণ 25 বিলিয়ন রুপিরও বেশি। সেই সাথে কাজ হারিয়েছেন প্রায় 2500 কর্মী। তবে এরপরই দেশের ভাবমূর্তি ফেরাতে সমন্বিতভাবে উদ্যোগ নেয় নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, নেপাল ট্যুরিজম বোর্ড, হোটেল অ্যাসোসিয়েশন নেপাল ও ভ্রমণ ট্রেকিং সংগঠনগুলো। আর এর মধ্য দিয়ে দেশটির পর্যটন খাত নিরাপদ পর্যটন স্থল হিসেবে আবারও নতুন করে আস্থা ফিরে পেতে শুরু করেছে ভ্রমণ পিপাসুদের মাঝে। ভূমিকম্প, বাণিজ্য অবরোধ বা মহামারী মোকাবিলার মতো অভিজ্ঞতা থেকে নেপাল পুনরুদ্ধারের পথ জানে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পর্যটক ফেরানোর পরিকল্পনার মধ্যে রয়েছে সরকারি বেসরকারি অংশীদারত্ব বাড়ানো, লক্ষ্যভিত্তিক নীতি সংস্কার এবং আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় প্রচার। হিসেব বলছে, চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত নেপাল ভ্রমণ করেন 33,638 জন বিদেশি পর্যটক। শুধু আগস্টেই ভ্রমণ করেছেন 88,680 জন। আর 2024 সালে মোট পর্যটক ছিল 11,50,000, যা 2023 সালের চেয়ে বেড়েছে 10,10,000। অবশ্য 2019 সালের মহামারীর আগের সর্বোচ্চ রেকর্ড ছিল প্রায় 12 লাখ পর্যটক সমাগমের, যা এখনও মানদণ্ড হিসেবে ধরা হচ্ছে। জানা গেছে, নিরাপত্তা ও প্রস্তুতির কথা জানিয়ে নেপাল ট্যুরিজম বোর্ড শিগগিরই বৈশ্বিক ভ্রমণ পরামর্শ জারি করবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা দীপক রাজ যোশী বলেন, অতীত অভিজ্ঞতা থেকে তারা নিশ্চিত পর্যটন খাত দ্রুতই ঘুরে দাঁড়াবে। হোটেল অ্যাসোসিয়েশন নেপালের সভাপতি বিনায়ক শাহ জানান, এরই মধ্যে পর্যটন মৌসুম শুরু হয়েছে। তাই নেপাল যে নিরাপদ আর সম্ভাবনায় ভরপুর, সেই বার্তা বিশ্বব্যাপী পৌঁছে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। পর্যটন খাত সংশ্লিষ্ট সংগঠনগুলো মনে করছে, নেপালকে আবারও শীর্ষ অভিযাত্রা ও সাংস্কৃতিক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার জন্য আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরতের ভ্রমণ মৌসুমে সরকারি ও বেসরকারি সমন্বিত নানা পদক্ষেপেই খাতটি দ্রুত পুরনো গতিশীলতা ফিরে পাবে বলে আশা তাদের। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।